السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামান সিলেট আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরজ করতেছি আমার লাইভটা যারা মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে সাবস্ক্রাইব করিয়া, শেয়ার করিয়া, ছড়াইয়া দিবেন, এই আশা ব্যক্ত করিয়া আমার লাইভ আরম্ভ করতেছি। আমি জরুরি কয়েকটি কথা দেশের এবং দেশের জনস্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশ শান্ত রাখার স্বার্থে আপনাদেরকে কয়েকটি কথা আরজ করতাম। এক নম্বর হল সমন্বয়ক বৃন্দ সম্পর্কে। আপনারা জুলাই আগস্ট বিপ্লবে আপনার সবাই একত্রিত হয়ে, আপনাদের ডাকে সাড়া দিয়ে সব একত্রিত হয়ে আপনার অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিবাদ সরকারকে বিদায় করছেন। কিন্তু আজকে 6 মাস অতিবাহিত হলো, এখন দেখা যাইতেছে আপনারা সমন্বয়কের ভিতরে একে অন্যের সাথে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত, বিভিন্নভাবে একে অন্যের সাথে কাদা ছুড়াছুড়ি করতেছেন এবং পরাধীন মানুষের সাথে বেয়াদবিমূলক আচরণ করতেছেন। আপনারা এই কথা মনে করবেন না যে শুধু আপনারা বিপ্লব ঘটাইছেন, শুধু আপনারা না, আপনাদের ডাক দিয়েছেন আপনারা, কিন্তু আম জনতা, আপনার কলেজ, ভার্সিটি এবং আম জনতা, বিএনপি এবং সমস্ত ইসলামী দলগুলার লোক, ছাত্ররা আপনাদের সাথে গণ অভ্যুত্থানে শরিক হয়েছিল। আপনারা যারা শহীদ হয়েছেন তাদের তালিকা দেখেন, তালিকা দেখলে আপনারা অনুভব করতে পারবেন যে কওমি মাদ্রাসার কত ছাত্র নিহত হয়েছেন, আহত হয়েছেন, বিএনপির কত মানুষ আহত এবং নিহত হয়েছেন এবং আপনাদের কতজন লোক আহত এবং নিহত হয়েছেন। এই কথা আপনারা বিবেচনা করিয়া আপনাদের কাছে অনুরোধ, আপনারা দল গঠন করতেছেন, করেন, কিন্তু উপদেষ্টা বৃন্দের মধ্যে যে মানুষের অনাস্থা আসছে, এই অনাস্থাটা দূর করার চেষ্টা করেন। মেহরবানি করিয়া জনাব ইউনূস সাহেবকে আপনারা আনছেন এবং ইউনূস সাহেবকে আনিয়া আপনারা এমন কোনো উপদেষ্টা দিতে পারলেন না যে উপদেষ্টা দ্বারা দেশ উপকৃত হবে। ভালো কোনো লোক উপদেষ্টা বৃন্দের মধ্যে আপনারা রাখলেন না। এই জন্য এখনো সময় আছে। আমি আপনাদেরকে আরজ করতেছি, উপদেষ্টাদের মধ্যে আপনারা ভালো আরও 5-10 জন লোক নিয়োগ দেন, আর সব দলকে একত্রিত করিয়া বিএনপি, আওয়ামী লীগ, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ এবং আপনার খেলাফত মজলিস, জামাতে ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সবাইকে নিয়ে বসিয়া আপনার ডক্টর ইউনূস সাহেবের কাছে যান, আর গিয়া একত্রিতভাবে ইউনূস সাহেবকে কাছে বসিয়া এই ফয়সালা করেন
যে আপনারা যে সংস্কার কাজ আরম্ভ করতেছেন, এখন পর্যন্ত কোনো সংস্কারের কোনো রকমের ফল আমরা দেখতে পাইতেছি না। আপনারা সমস্ত একত্রিত হইয়া আপনার দলাদলি বন্ধ করিয়া একে এক দল আরেক দলের প্রতি কাদা ছুড়াছুড়ি না করিয়া নির্বাচনের আগ পর্যন্ত আপনারা ঐক্য ধারণ করেন। আর ঐক্য ধারণ করিয়া উপদেষ্টাদের সাথে মিলিত হইয়া আপনারা তাদেরকে আলটিমেটাম দেন যে 1 মাস সময়ের ভিতরে সমস্ত আপনার সংস্কার কাজ শেষ হবে। 1 মাসের বেশি যাইবে না, এর ভিতরে সংস্কার কাজ সম্পন্ন করতেই হবে। আর 1 মাসে আরও 1 মাস সময় আপনারা যে সমস্ত দোষরদেরকে, লুটেরা, খুন, গুম, হত্যাকারীকে গ্রেফতার করছেন, এদেরকে আরও 1 মাসের ভিতরে এদের বিচার করিয়া এদের ফাঁসির কাস্টে ঝুলান। আপনারা দেখছেন গতকালকের খবরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 10 জনকে গুলি করিয়া হত্যা করছে। এরা দেশদ্রোহী ছিল। এই জন্য যারা এই দেশটাকে লুণ্ঠন করিয়া এই দেশটাকে অকার্যকর বানাইয়া এই 15-16টা বৎসর অনেক মানুষকে গুম করিয়া, খুন করিয়া, হত্যা করিয়া, বিভিন্ন ধরনের মামলা দিয়া মানুষকে অত্যাচারিত করছে, এই সরকারকে আবার বৈধ দেওয়ার আপনাদের কুন্দলের কারণে এরা সুযোগ বুঝিয়া আবার আপনার মাঠে নামতেছে। আপনাদের এই কুন্দলরে বন্ধ করেন আর সম্মিলিত হইয়া আপনারা উপদেষ্টা বৃন্দ আরও বাড়ান। 10-20 জনকে আমি আরজ করছিলাম, কর্নেল হক সাহেব এবং মাহমুদুর রহমান সাহেব এবং কর্নেল অলি আহমদ বীর বিক্রম, ডক্টর ফয়জুল হক সাহেব, ব্যারিস্টার ফুয়াদ সাহেব, এইরকম কয়েকজন বিজ্ঞ রাজনীতিবিদ দেখিয়া আপনারা উপদেষ্টা পদে নিয়োগ দেন। আর নিয়োগ দিয়া দেশটাকে শান্তি করেন। আওয়ামী লীগ যে হুঙ্কার ছাড়তেছে, দেশে ফিরতেছে, লিফলেট বিতরণ করতেছে, 2-1 জায়গায় দেখছি প্রতিবাদ হয়েছে, আর সমস্ত দেশে তারা লিফলেট বিতরণ এবং মিছিল করতেছে, কোনো বাধা সৃষ্টি হইতেছে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি, আপনারা সবাই সম্মিলিত হইয়া উপদেষ্টা বৃন্দ এর কাছে গিয়া আপনারা বসেন, আর বসিয়া আলটিমেটাম দেন যে 1 মাসের ভিতরে সংস্কার কাজ সম্পন্ন করবেন, আরও 1 মাসের ভিতরে বিচার কাজ সম্পন্ন করবেন। এই আলটিমেটাম দিয়ে আসেন। যদি তারা আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই কাজ করতে না পারেন, তাহলে উনি আপনার বিদায় নেওক, আর বিদায় নিয়া আপনার মাহমুদুর রহমান সাহেবকে প্রধান উপদেষ্টা বানাইয়া দেশ পরিচালনার জন্য নিযুক্ত করেন। কারণ আপনাদের দলাদলি, আপনাদের একে অন্যর প্রতি হিংসা, একে অন্যর প্রতি কাদা ছুড়াছুড়ি করার কারণে আপনাদের মধ্যে ফাটল ধরার কারণে বিগত সরকারের লোক সুযোগ পাইছে আবার গর্ত থেকে বাইর হইয়া আসিয়া আপনার হুঙ্কার ছাড়তেছে যে আমরা অনতি বিলম্বে আবার দেশ পরিচালনা করব। যদি আপনাদের এই বিপ্লবকে যদি ধ্বংস করেন, তাহলে আপনাদের কেউ রেহাই পাবেন না। সবার আগে যারা ছাত্রবৃন্দ, যা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ, সবাই আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে অ্যাটাক করবে, আপনাদেরকে আপনার হত্যা করার চেষ্টা করবে। এই জন্য সমন্বয়কারীদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা প্রধান উপদেষ্টাকে আপনার ফ্রান্স থেকে আনিয়া প্রধান উপদেষ্টা বানাইছেন, আর এখন পিছন থেকে সরিয়া গেছেন। আপনারা সরিয়া যাইবেন না, আপনারা ওনার কাছে থাকেন,
আর কাছে তাকিয়ে আপনারা আলটিমেটাম দেন যে আরও উপদেষ্টা নিয়োগ করতে হলে নিয়োগ করেন, আর করিয়া 1 মাসের ভিতরে আপনার সংস্কার কাজ আপনার শেষ করেন, আর আরও 1 মাসের ভিতরে বিচার কাজ সম্পন্ন করেন, করিয়া আপনার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত গণ্ডগোল আপনার কম হবে, কারণ বিগত সরকারের লোক সুযোগ পাবে আর সময় পাইবে, আর সময়ের সুযোগে আপনাদের কুন্দলের সুযোগে আপনাদের কাদা ছুড়াছুড়ির কারণে আপনাদের ভিতরে আপনার একে অন্যর প্রতি হিংসার কারণে আপনার এরা সুযোগ পাইছে, আর সুযোগ পাইয়া আপনার আবার মাঠে নামছে। এই জন্য মাঠে নামতে দিবেন না। যদি আবার দেশে এরা আসিয়া গণ্ডগোল করে কত মানুষের যে প্রাণ হারাইবে। আপনারা দেখেন কত মানুষ শহীদ হয়েছেন, কত ছাত্র শহীদ হয়েছেন, আর কত মানুষ পঙ্গু হয়েছেন। আপনারা এইটার দিকে একটু বিবেচনা করিয়া মেহরবানি করিয়া বিএনপিকে নিয়া এবং জামাতে ইসলামীকে নিয়া ইসলামী দলসমূহকে নিয়া আপনারা প্রধান উপদেষ্টার কাছে যান আর বসিয়া এই আলটিমেটাম দেন। যদি এই আলটিমেটাম উনি না মানেন তাহলে ওনাকে সরাইয়া আমার একজন বিজ্ঞ লোককে প্রধান উপদেষ্টা বানান। আর না হয় আপনার এরপরে আপনাদের যে আপনার জুলাই বিপ্লবের ঘোষণা, এইটা আপনারা তাড়াতাড়ি প্রকাশ করেন, করিয়া সব সম্মিলিতভাবে এইটা প্রকাশ করিয়া দেন, নতুবা আপনাদের উপর বিপদ অনিবার্য। এই বিপদটাকে বাঁচার জন্য আপনারা দল গঠনের কাজে আপাতত লিপ্ত হবেন না। কমাস কম নির্বাচনের আগ পর্যন্ত আপনারা সম্মিলিত থাকুন, আর সম্মিলিত থাকিয়া ফ্যাসিস্ট সরকারের কে বিদায় করেন। আর ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত লোক এখনো বিভিন্ন সেক্টরে বিভিন্ন অফিসে এখনো আছে, যারা কাজ করতে দিতেছে না, এদেরকে এবং প্রশাসনের লোক যারা আপনার গ্রেফতার করিয়া নিয়া আবার ছাড়িয়া দিতেছে, এদেরকেও চিহ্নিত করিয়া আপনার বরখাস্ত করুন। আর ভালো লোক আপনার প্রশাসনেও নিয়োগ দেন। 50,000 লোককে যদি 1 সপ্তাহ ট্রেনিং দিয়া আপনারা নামাইয়া দেন আপনার, তাহলে এই যে দোসররা আছে এরা আর সুযোগ পাবে না। এই জন্য মেহরবানি করিয়া করজোড়ে আপনাদের কাছে আবদার করতেছি, আপনারা সম্মিলিত হন। বিএনপিকে নিয়ে বড় বড় দলকে নিয়ে আপনারা বসেন, ইউনূস সাহেবের কাছে গিয়া বসেন, আর বসিয়া ওনাকে এই আলটিমেটাম দেন যে আপনি প্রথম মাসে আপনি সংস্কার কাজ শেষ করেন সম্মিলিতভাবে, আর দ্বিতীয় মাসে বিচার কাজ সম্পন্ন করেন। যারা বাইরে পলায়ন করছে এদেরকেও আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করেন, যে দেশেই তা হোক গ্রেফতারি পরোয়ানা জারি করুক, যারা এরা আর দেশে আসতে না পারে, আসলেই গ্রেফতার হবে। এই আবদার আপনাদের খেদমতে আমি রাখতেছি। মেহরবানি করিয়া আমার কথাটা যারা শুনছেন, আমার লাইভটা যারা দেখছেন, উপদেষ্টা বৃন্দের কানে এই কথাটা পৌঁছাইয়া দেন, আর দেশকে শান্ত এবং নিরাপদ রাখার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।